ঈদ এসেছে অথচ ঘোরাঘুরি হবে না, তা কেমন করে হয়? এবার ঈদে কোথাও যাওয়া হয়নি, তাই পরিবারের সবাইকে নিয়ে চলে গেলাম ননদের বাড়ি। আজ সারাদিন খাওয়া দাওয়া করবো, ঘুরবো আর অনেক মজা করব। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। নিশ্চয়ই ঈদে পরিবারকে নিয়ে অনেক মজা করছেন সবাই। আমার তো এবারে ঈদে কোথাও যাওয়া হয়নি, তাই আজ সবাইকে নিয়ে চলে গেলাম ননদের বাড়ি বেড়াতে। আমার ননদের বাসাটা আমাদের বাসা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। তো আমরা সবাই সিএনজি করে যাচ্ছিলাম। রাস্তায় যেতে যেতে সবুজের প্রকৃতি দেখে মনটা একদম ভরে যাচ্ছিল। আমরা চলে এলাম ফেরিঘাটে। ফেরি দিয়ে আমরা নদী পার হয়ে ওই পারে চলে যাব। এই তো চলে এলাম আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। এটা ছিল জামালগঞ্জ উপজেলা। নদী পার হয়ে আমরা অটো নিয়ে বাসায় চলে গেলাম। নদী পার থেকে বাসাটা খুব বেশি দূরে ছিল না। আলহামদুলিল্লাহ আমরা এসে পৌঁছে গেলাম। এই তো এটাই ছিল ওদের বাসা। আমার ননদ দৌড়ে এসে আমাদের সবাইকে হাঁক করছিল। সে তো ভীষণ খুশি। বাবার বাড়ির সবাই এসেছে। আসলে প্রত্যেকটা মেয়ে এমন, বাবার বাড়ি কাউকে বললে ভীষণ খুশি হয়। আমি হাঁটতে হাঁটতে ভিতরে যাচ্ছিলাম আর চারপাশটা ভিডিও করছিলাম। ওর বাসার চারপাশটা অনেক সুন্দর ছিল। দোতলা থেকে নিচের ভিউটা অনেক সুন্দর দেখাচ্ছিল, তাই এটাও ভিডিও করে নিলাম। এই যে আমাদের দায়ান সোনামণি, সে তো মামার বাড়ির সবাইকে পেয়ে খুব খুশি। আমার ননদ সবার জন্য শরবত বানিয়ে রেখেছিল আগেই, তো আমরা গরম থেকে এসেছি, সবাই শরবতটা খেয়ে নিলাম। আমার বিজয় বিপ্লব শুনে তো ফুপির বাসায় এসে খুব খুশি। এরপর তো ননদের খাওয়ানো শুরু হয়ে গেছে, একটার পর একটা নাস্তা বারবার দিয়েই যাচ্ছে। আমার ননদ প্রাইমারি স্কুলের একজন শিক্ষক। নাস্তা শেষ করে আমরা বাসার ভিতরটা ভালো করে ঘুরে দেখছিলাম। এটা ছিল আমার ননদের রুম। রুমটা অনেক গুছানো ছিল, খুব ভালো লাগছিল দেখে। রুমের পাশে একটা বেলকুনি ছিল, বেলকুনি থেকে বাইরের ভিউটা দেখতে অনেক ভালো লাগছিল। টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, সবাই এখন দুপুরের খাবার খেয়ে নেব। যেহেতু আমরা লেট করে এসেছি, তাই খাবারটা দিতেও লেট করে নিই। তো এখানে অনেক ধরনের আইটেম করেছিল সে। তো এক পেজ খাবার শুরু হয়ে গেছে। ওনাদের শেষ হলে পরে আমরাও বসে পড়বো। আলহামদুলিল্লাহ আমরাও খেতে বসে গেছি। সবগুলো খাবার অসাধারণ হয়েছিল মাশাল্লাহ। খাবার দাবার শেষ হলে আমরা কোল্ড ড্রিঙ্কসটাও খেলাম। বিকেল হলেই আমরা চলে এলাম নিচে। সবাই মিলে অনেক গল্পগুজব করছিলাম। ওদের বাসার চারপাশটা অনেক বড় ছিল। বাচ্চারাও এখানে অনেক মজা করছিল। ওরা চারপাশে অনেক দৌড়াদৌড়ি করছিল। ইনি হলেন আমার ননদের ননাস। আপু ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা। তো আপু আমাদের সাথে ছিলেন, অনেক গল্প করছিলেন, অনেক ভালো লাগছিল আপুর সাথে সময় কাটাতে পেরে। আপু খুব ফ্রেন্ডলি একজন মানুষ, সবার সাথে খুব সহজেই মিশে যান। তো এখানে আমার দেবর নারকেল কেটে সবাইকে খাওয়াচ্ছিল। আমরা গোল করে বসে সবাই নারকেল কাটছিলাম আর অনেক গল্প গুজব করছিলাম। অনেক ভালো লাগছিল সময়গুলো। এদিকে বাচ্চারা অনেক মজা করছিল, ওরা দোলনা চড়ছিল। তো বিকেলের সময়টা অনেক ভালো কাটলো সবার। আমরা বিদায় নেওয়ার জন্য উপরে চলে এলাম। এদিকে এসে দেখি ননদজান আবারও খাবার নিয়ে রেডি। এবার উনি আমাদের জন্য পায়েস বানিয়ে রেখেছেন। তো পায়েস খাওয়ার পর তো আবারও সারপ্রাইজ হয়ে গেলাম। এদিকে দেখি ওনারা সবার জন্য আবার কাপড় চোপড় নিয়ে এসেছেন। তো কি আর করা যায়, কেউ উপহার দিলে সেটা তো নিতেই হয়। অনেক কিছুতে হলো, এবার আমাদের বিদায়ের পালা। আজকে সারাটা দিন অনেক ভালো কেটেছে, অনেক ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগেছে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।